এই ফকির সন্ন্যাসকে কোনো ট্যাক্স দেওয়া যাবে না, জমির কোনো খাজনা তাদেরকে দেওয়া যাবে না, যত খাজনা সব ব্রিটিশ ইংরেজদেরকে দিতে হবে। একসঙ্গে ফকির খানকার যতগুলো মাজার বা বিভিন্ন রকমের যে ধর্ম প্রতিষ্ঠান শিবিরগুলো ছিল, ব্রিটিশরা বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা করলো যে এগুলো চলবে না, আর যদি চলে তাই আমাদেরকে ট্যাক্স দিতে হবে। একসঙ্গে যদি 10 জন 20 জন 40 জন ফকির সন্ন্যাসী রাস্তাতে ঘুরে বেরিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, না একসঙ্গে চলতে দেবে না। কেন? কারণ তারা দেখছে যে এরা জনগণকে আকৃষ্ট করে, এদের কথায় জনগণ প্রভাবিত হয়ে যায়, এদের এক কথাতে হাজার হাজার লাখ লাখ মানুষ জনগণ এক জায়গাতে হয়ে যায়। তো ব্রিটিশ ইংরেজরা তখন মনে করছে যে না, এদের জন্য তাদের রাজত্ব করতে সমস্যা হচ্ছে, তার জন্য তাকে কোণঠাসা করার জন্য সমস্ত খানকা যা ছিল, যত রকমের ধাম মন্দির ছিল, এগুলোকে বন্ধ ঘোষণা করার সরকারি ফারমান জারি করে। তখনই ফকির এবং সন্ন্যাসী তারা একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলনমুখী হয়ে যায়। কারণ কিছু করার নেই, তারা আন্দোলন করতে বাধ্য হয়ে যায়। এই সময়তে তারা ব্রিটিশরা এই পরিস্থিতিতে এখন কর অধিক পরিমাণে দিতে শুরু করে দেয়, অধিক পরিমাণে কর, জমির কর বেশি, নীল কর, সমস্ত কর তারা অধিক পরিমাণে দিতে শুরু করে দেয়। যারা কৃষক মানুষ তখন তাদের এই কর দেওয়া তাদের দ্বারা ফসল সম্ভব হচ্ছিল না। আর যারা দিতে পারে না, একটা ঘটনা সেটা ঢাকাতে হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। ঢাকায় একজন কৃষক কর দিতে না পারার কারণে তার আঙ্গুলটাকে কেটে দিয়েছিল। যারা ব্রিটিশের কর আদায় করতো তারা, তখন মজনু শাহ এবং তার দলবল ওই ব্রিটিশ ক্যাম্পে গভীর রাত্রিতে গিয়ে অতর্কিত হামলা করে ব্রিটিশদেরকে পরাজিত করে দেয় এবং তাদের যত অর্থ টাকা পয়সা ছিল সবগুলোকে তারা মানে নিয়ে চলে আসে, ছিনতাই করে। এই জন্য ব্রিটিশরা তাদের ইতিহাসের বই তারা আবার লিখেছে কি জানেন, যে এই মজনু শাহ, ফকির এবং সন্ন্যাসী এরা ছিল ডাকাত, মানে তাদেরকে ডাকাত নামে চিনত। কেন? কারণ এদের কাজ ছিল ব্রিটিশদের বিভিন্ন শিবির যেগুলো ছিল সেই শিবিরে আক্রমণ করা, সেখানে লুটপাট করে নিয়ে গরিব কৃষক মানুষকে দিয়ে দেওয়া। মানে ফকির সন্ন্যাসী দুইজন হিন্দু মুসলমান একজোট হয়ে তারা আক্রমণ করতো। দেখছে এখানে ব্রিটিশদের ক্যাম্প, রাত্রেবেলা গভীর রাত্রে থেকে আক্রমণ করতো, আক্রমণ করে টাকা পয়সা সম্পত্তি যা ছিল অস্ত্র সব নিয়ে চলে আসতো আর কৃষকদের মধ্যে বন্টন করে দিত। এই যে ব্রিটিশরা এদেরকে বলে এরা হচ্ছে ডাকাত ছিল, এরা হচ্ছে দস্যু ছিল। তো এইভাবে প্রথম শুরু হয় 1763 এবং 64-তে ঢাকাতে। যখন এই ঘটনা ঘটে, ব্রিটিশরা তত সহজে ছেড়ে দেবে না, তারাও সচেতন হয়ে গেল যে না, এখন এদেরকে একটা সাইজ করতে হবে। এরপর 1766 সাল রংপুর বিভাগ, বাংলাদেশ, আমি এখন বাংলাদেশ বলছি তাই, কিন্তু সেই সময় বাংলাদেশ বলে কিছু ছিল নাকি, সবই ভারত, সবই বঙ্গ। তো বর্তমান বাংলাদেশে রংপুর দিনাজপুর পাশাপাশি, মানে আমাদের এই দিনাজপুর তারপরেই এই সাইডে রংপুর পড়ছে। তো রংপুর জেলাতে মজনু শাহ তিনি ক্যাম্প তৈরি করেন, সেখানে খানকা তৈরি করেন, জনগণকে একত্রিত করেন, আন্দোলনমুখী করেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো হঠাৎ করে এই ক্যাম্পে আক্রমণ করে ব্রিটিশরা। তো মজনু শাহ সেই সময় সচেতন না থাকার কারণে সঙ্গ পঙ্গ নিয়ে তিনি রংপুর ত্যাগ করে চলে যান ময়মনসিংহ, মানে বাংলাদেশের আর একটা অঞ্চলে, ওখানে চলে যান। ওখানে ব্রিটিশরা তার পেছন পেছন অত দূর চলে যায়। এরপর তিনি চলে আসেন আমাদের বিহারে। 1 বছর তিনি সময় কাটিয়েছেন 1768 পর্যন্ত। ওখান থেকে নতুনভাবে আবার সৈন্য গঠন করে 1769-এ তিনি আমাদের দিনাজপুর, এই যে আমাদের দিনাজপুর আছে না, দিনাজপুর থেকে তিনি আবার নতুন করে আন্দোলন শুরু করে দেয়। আন্দোলন শুরু করে দিয়ে বিভিন্ন জায়গাতে জনগণকে উদ্বুদ্ধ করে এবং মাঝে মধ্যে ব্রিটিশদের সঙ্গে লড়াই, মাঝে মধ্যেই। তবে এখানে একটু লক্ষণীয় যে মুসলমানের যে আন্দোলন করেছে এটা বৃহৎ আকারে নয়, এটা বৃহৎ আকারে হয়েছিল না। কেন? এই সর্বোচ্চ ফকির আন্দোলনে যোগ দিয়েছে 50,000। কতজন? 50,000 মানুষ। কেউ বগুড়াতে আন্দোলন করছে, কেউ আমাদের দিনাজপুর, কেউ শিলিগুড়ি, মানে তারা বিক্ষিপ্তভাবে আন্দোলন করেছে। তাই ব্রিটিশকে উৎখাত করতে তারা পারেনি। আর তাদের উদ্দেশ্য এটা ছিল না
যে ব্রিটিশকে সম্পূর্ণ উৎখাত করবে, বরং তাদের উদ্দেশ্যে এটা ছিল যে ব্রিটিশরা কৃষকদের উপরে যে নির্যাতন করছে, নিচু শ্রেণীর মানুষের উপরে যে করের নামে নির্যাতন করছে, এটাকে প্রতিরোধ করা এবং ব্রিটিশদের বিভিন্ন আইনের বিরোধিতা করা। এইভাবে আস্তে 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 কাজ শুরু হয়ে যায়, আন্দোলন বেগবান হতে শুরু করে দেয়। দলে দলে হিন্দু মুসলমান সবাই এই ফকির সন্ন্যাসী বিদ্রোহে যোগ দেয়। শুধু হিন্দু মুসলমান সবাই নয়, এবং যারা কৃষক শ্রেণী তারাও যোগ দিয়ে দেয় এদের সঙ্গে। আস্তে আস্তে তাদের সংগঠন অনেক বড় হতে শুরু করে দেয়। 1776 সাল যখন ব্রিটিশরা দেখছে যে না, সবাই তো দলবদ্ধ হয়ে তাদের সঙ্গে আক্রমণ করছে, তখন তারা ফারমান ঘোষণা করে দিয়েছে, যারা মজনু শাহের সঙ্গে চলাচল করবে যদি ধরা পড়ে তাহলে সেই ব্যক্তিকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন এই ফরমান জারি করে দেওয়া হয়েছে আর কিছু মানুষকে ধরে প্রকাশ্যে জনগণের সামনে হত্যা করে দিয়েছে, তখন মানুষ অটোমেটিক ভয় পেয়ে এই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভয়ে। কারণ সকালেই তো পরিবার আছে, কারণ যদি দেখে যে আপনি ওর সঙ্গে চলছেন, আপনাকে ধরা পড়লেই আপনাকে হত্যা করে দেওয়া হবে, ভাই আপনি চলবেন তার সঙ্গে। এই কারণে ফকির সন্ন্যাসী বিপ্লব আস্তে 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 কমতে শুরু করে দেয়। হঠাৎ করে 1781-তে আবার নতুন করে বেগবান হয়ে যায়। এই আন্দোলন আরো বড় আকার ধারণ করে। অনেক ঘটনা আছে, প্রত্যেক ঘটনা বলা যাবে না। এরপর 1784 সাল ব্রিটিশদের সঙ্গে মজনু শাহ সরাসরি সম্মুখে রংপুরে যুদ্ধ শুরু হয়। 1786 যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ক্ষমতায় আসেন মজনু শাহ। 1786-র পরে তিনি 5 বছর রাজত্ব করেছেন। এইভাবে ফকির সন্ন্যাসী বিপ্লব 1800 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়ে যায়। কত খ্রিস্টাব্দে? 1800। মাত্র 39 বছর তারা আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। তার 1763 থেকে 1800 39 বছর। কত বছর? 39 বছর। এই আন্দোলনের নেতা জি 37 বছর। তার এই আন্দোলনে মুসলমানরা যে প্রকাশ্যে লড়াই করেছে তার জ্বলন্ত প্রমাণ। ফকির নাম শুনলে আপনি বুঝতে পারছেন। দ্বিতীয়ত 1800 খ্রিস্টাব্দের পরে শুরু হয়ে যায় ওয়াহাবি আন্দোলন। কি আন্দোলন? ওয়াহাবি আন্দোলন শুরু হচ্ছে কততে? 1820। 1820 থেকে একদম 1870। কত খ্রিস্টাব্দে? দেখেন, ফকির সন্ন্যাসী বিপ্লব শেষ, মজনু শাহ চেরাগ আলী সব মৃত্যুবরণ করে দিয়েছে, এদের আন্দোলন একদম সমাপ্তর দিকে। তার ঠিক 20 বছর পরেই ভারতবর্ষে শুরু হচ্ছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন শুরু হয় মূলত সৌদি আরব থেকে। কোথা থেকে? আব্দুল ওয়াহাব নজদি, তার মাধ্যমেই ওয়াহাবি আন্দোলন শুরু হয়। ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রথম যিনি নিয়ে আসেন সৌদি আরব থেকে, তার নাম সৈয়দ আহমেদ বেরলভি। ওই আহমেদ রেজা খান বেরলভি ভাবিয়েন না যেন আবার, আহমেদ রেজা খান বেরলভি হচ্ছে বেদাতি, আর ইনি হচ্ছেন রায় বেরেলির সৈয়দ আহমেদ রেজা, সৈয়দ আহমেদ বেরলভি। ইনি প্রথম ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনকে নিয়ে আসেন। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, প্রথম নাম কি বললাম? সৈয়দ আহমদ বেরলভি, তিনি ওয়াহাবি আন্দোলন তিনি প্রচার করেন। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ইনি হচ্ছেন শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির সন্তান। তিনার কাছে তখন ভাব শিষ্য হয় সৈয়দ আহমদ। এই ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে একদম দিল্লি কেন্দ্রিক, উত্তরপ্রদেশ, জৌনপুর, ওই অঞ্চলগুলোতে। এখন আমাদের এই বাংলাতে আসেনি ওয়াহাবি আন্দোলন। কোন দিকে চলছে? ওই উত্তরপ্রদেশ, ওই কেন্দ্রিক, মুম্বাই, দিল্লি, ওই অঞ্চল কেন্দ্রিক। সৈয়দ আহমেদ এরপরে হজে যায় 1822-এ। কত সালে? 1822। 1822-এ গিয়ে হজ করেন এবং আব্দুল ওয়াহাব নাজদির সঙ্গে হজে গিয়ে মুলাকাত করেন। তার কাছে বিভিন্ন কিতাব বইপত্র সংগ্রহ করেন, তার কাছে কিছুদিন লেখাপড়া করেন। তার চিন্তা চেতনা সব ওই সৌদি আরবে গিয়ে তিনি আরো মজবুত হয়ে চলে আসেন। ভারতবর্ষে তখন চলে আসছেন 1823 খ্রিস্টাব্দে। এসে তারপর তিনি একটা বই লিখলেন, তারগিবুল জিহাদ, যে ভারতবর্ষে এখন বর্তমান ব্রিটিশরা শাসন করছে, এই ভারতবর্ষে এখন দারুল আমান আর নেই, এখন দারুল হারবে পরিণত হয়েছে। অতএব
ব্রিটিশদেরকে যে কোনোভাবে দেশ থেকে উৎখাত করতে হবে। প্রথম তিনি বই রচনা করেছেন সৈয়দ আহমদ বেরলভী। কে ছিলেন? মুসলিম তো ছিলেন, তারপরে কে বলেন তো কে? পিওর আহলে হাদিস, সাফি মানহাজের একজন আব্দুল ওহাব নাজদি রাহিমাহুল্লাহর ভাব শিষ্য। তিনি হজ করে আসার পরে তিনি এই আন্দোলন আরো বেগবান করতে শুরু করে দেয় এবং তিনি আন্দোলন দুইভাবে করে। এক, মুসলিম সমাজের মধ্যে শিরিক বিদাতের ব্যাপারে তিনি কট্টর ভূমিকা পালন করতে শুরু করে দেয়, মানুষকে জনগণকে তিনি দিনের পথে নিয়ে আসার চেষ্টা করেন। আর অপরদিকে দেশের মধ্যে সেই শিখ যারা ছিলেন তারা নেতৃত্ব দিচ্ছে ওই জায়গাগুলোতে। শিখদের সঙ্গে যুদ্ধ 1831 সাল বালাকাটের যুদ্ধে, তখন তিনি মৃত্যুবরণ করে। কত খ্রিস্টাব্দে? 1831। রঞ্জিত সিং তার সঙ্গে লড়াই করেন, লড়াই করে পরাস্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন তথা শহীদ হয়ে যান। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আমিন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, ওটা তো ওই কেন্দ্রিক। অপরদিকে আমাদের পশ্চিম বাংলা, উত্তর 24 পরগনা চেনেন তো? উত্তর 24 পরগনা কলকাতার পাশে, উত্তর দিকে উত্তর 24 পরগনা। বারাসাত নাম শুনেছেন? বাদুরিয়া নাম শুনেছেন? বাদুরিয়া মানে ওই যে হেদাতুল ইসলাম বক্তা আছে না, তার বাড়ি, মুমতাজ বক্তা আছে তার বাড়ি বাদুরিয়া। ওই বাদুরিয়ায় একজন ব্যক্তি 1800 সেই সময়ের দিকে জন্ম, তার নাম হচ্ছে মীর নিসার আলী ওরফে তিতুমির। নাম শুনেছেন? জি, তিতুমির তখন আমাদের পশ্চিম বাংলায়। দেখেন আন্দোলন কিভাবে ছড়ছে। সৈয়দ আহমেদ বেরলভী তিনি ইউপি কেন্দ্রিক আন্দোলন করছে, ওহাবি আন্দোলন এদিকে একদম গরম করে ফেলেছে, শিখদের সঙ্গে লড়াই করছে, কারণ ওইদিকে শিখরা ক্ষমতায়। আর বাংলাতে তখন ক্ষমতায় আছে হিন্দুত্ববাদীরা, তার রাজস্ব আদায় করছে। ব্রিটিশরা ক্ষমতায় আছে, কিন্তু ব্রিটিশরা ক্ষমতায় থাকলেও রাজস্ব দায়ভার ছিল পুরো হিন্দুদের হাতে। আর মুসলমানরা ছিল কৃষক। মুসলমানরা কি ছিল? তারা কৃষক। কেন? কারণ মুসলমানরা কৃষক এই জন্য ভারতবর্ষের, কারণ মুসলমান ভারতবর্ষের অধিকাংশই তার শূদ্র থেকে এসেছে, নিচু জাতি থেকে এসেছে। তারা কনভার্টেড, তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে। উঁচু বর্ণের মানুষ হিন্দু থেকে মুসলমান হয়নি, সব নিচু বর্ণের। তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, তারা কৃষক শ্রেণীর। তাই আমাদের এই বাংলাতে দেখবেন যারা মুসলমান তারা খুবই হতদরিদ্র, তারা কৃষক, তারা জমিতে নাঙ্গল দেয়। আর হিন্দুরা ছিল অধিকাংশেই তারা জমির মালিক, জমিদার। নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তাদের বংশধর সব জমিদার। আর মুসলমানরা কি? চাষা বলা হতো মুসলমানকে, বলে না চাষা, মুসলমানকে জবন। কেন? কারণ তারা হচ্ছে এই কৃষক। তো আমাদের পশ্চিমবাংলার এই অঞ্চলগুলোতে মুসলমানরা হচ্ছে কৃষক, দরিদ্র, আর জমিদার হচ্ছে হিন্দুরা, আর ক্ষমতায় আছে ইংরেজ। এদিকে চলছে এইভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন। মীর নিসার আলী তিতুমির তখন তার এই সময়তে জন্ম 1781। তিনি ছোট থেকেই খুব বুদ্ধিমান, আরবি, উর্দু, ফার্সি, বাংলা 5টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন। বড় মাপের আলেম মীর নিসার আলী। তার নাম তিতুমির কেন? একটা ইতিহাস পাওয়া যায়, সত্য মিথ্যা ঘটনা দেখিনি, বিভিন্ন লেখক লিখেছেন ইতিহাসের বইয়ে। ছোটবেলাতে খুব মরণ রোগে ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তো সেই সময়কার যারা কবিরাজ ছিলেন তারা একটা ফল পাতা রস খেতে দিয়েছেন, যেটা বিষাক্ত তিতো, ভয়ঙ্কর তিতো। তো তিতুমির দীর্ঘদিন ধরে তিতো জিনিস খেয়েছিলেন, দীর্ঘদিন ধরে, মানে কোনো রকমের মানে ওয়াক থ্রু করা বাদ দিয়ে, মানে হাসি মুখেই তিতো খাবার খেয়েছিলেন দীর্ঘদিন ধরে। তারপর তিনি সুস্থ হয়েছিলেন। তো মানুষ, গ্রামের মানুষ এই যে তার নাম রেখেছে তিতুমির। কেন? কারণ তিতোকে জয় করেছে, এই যে তিতুমির তার নাম রাখা হয়েছিল। কিন্তু তার মূল নাম হচ্ছে মীর নিসার আলী। কলকাতাতে লড়াই প্রতিযোগিতা, কুস্তি লড়াই আগে হতো না, কাবাডি, কুস্তি লড়াই। তো কলকাতাতে সে সময় কুস্তিতে সবচেয়ে বিখ্যাত ব্যক্তির নাম ছিল আবেদ আলী। আবেদ আলীর সঙ্গে কুস্তিতে নেমে তিতুমির তাকে পরাস্ত করে দেয়। মানে সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী ব্যক্তিকে তিতুমির লড়াই করে পরাস্ত করে দেয়। তখন তিতুমিরের নাম শক্তিমান, আমরা যেমন বলি না, ব্যাম্বীর যোদ্ধা,
লড়ুক এই নামে গোটা পশ্চিম বাংলায় আস্তে আস্তে তার নাম ছড়িয়ে পড়ে যে আবেদ আলীকে হারিয়ে দিয়েছে তিতুমির। এই জন্য তিতুমিরকে দিল্লি থেকে ডাকা হয়, রাজ দরবার ব্রিটিশরা ডাকে যে রাজ দরবারে বডিগার্ড হিসাবে, পাহারাদার হিসাবে। তারপর তিনি চলে যান দিল্লিতে, 4-5 বছর ওখানে থাকেন। আর যখন দিল্লিতে চলে গেছেন তখন ওই যে সৈয়দ আহমেদ বেরলভী, তার যে ওহাবী আন্দোলনের আভাস ওইদিকে চলছে, তিনি যৎ সামান্য সেই সময় কিছু 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 শুনেছেন, কিছু কিছু পেয়েছেন। তারপর 1822 সালে তিতুমির তিনি চলে যান একদম সৌদি আরবে হজ করতে, 1822-এ। আর সৌদি আরবে হজ করতে গিয়ে সৈয়দ আহমদের সঙ্গে সাক্ষাৎ হজে। দীর্ঘ 5 বছর তিনি তখন সৌদি আরবে ছিলেন তিতুমির। সৈয়দ আহমেদের সঙ্গে সাক্ষাৎ হয়, তার কাছ থেকে ওহাবী আন্দোলন যেটা বলছে বর্তমান, আসলে এটা কোরআন সুন্নাহর আন্দোলন, সমাজ সংস্কার, শিরিক বেদাতকে উৎখাত করা, দারুল আমান তৈরি করা, এই সব জিনিসগুলো ওখান থেকে তিনি শিখেন। শিখে তখন তিনি চলে আসেন আমাদের আবার কলকাতায় 5 বছর পর। চিন্তা করতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে যে হজ সফরে গিয়ে দুজন মানুষ আব্দুল ওহাব নাসির দাওয়াত পেয়ে হেদায়েত পেয়েছে। এক হচ্ছে সৈয়দ আহমদ ওই সাইডে, আর একটা তিতুমির আমাদের এই বাংলাতে। যখন চলে আসলেন তিতুমির এসে তখন প্রকাশ্যে জনগণের সামনে ঘোষণা করতে শুরু করে দিলেন যে মুসলমানকে দাড়ি বড় করতে হবে, গোপকে হিন্দুদের মতো বড় বড় করা যাবে না, গোপকে ছোট করতে হবে, মসজিদে প্রকাশ্যে আজান দিতে হবে, ধুতি পরা আর যাবে না, মুসলমানের নাম মুসলমানের মতো রাখতে হবে, আরবি নাম রাখতে হবে, মুসলমান মসজিদে আসবে সালাত আদায় করবে, যে নামাজে মসজিদে আজানে পড়ে আসবে না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। কারণ তিনি সব দর্শন, কোরআন সুন্নাহর কথা, শিরিক বেদাত সব শিখে এসেছেন 5 বছর ধরে। এসে তিনি তখন কট্টরভাবে এই অঞ্চলগুলোতে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তিতুমিরের বিরুদ্ধে 2টো দল দাঁড়িয়ে গেলেন। এক, মুসলমান আলেমরা, তারা দেখছে যে আমাদের বিরুদ্ধে বলছে, সব বেদাত বলে উড়িয়ে দিচ্ছে এরা। তিতুমিরের বিরুদ্ধে তো মুসলমানরা একটা দল। আর অপরদিকে ওই বারাসাত অঞ্চলের রাজা ছিলেন কৃষ্ণদেব, মানে রাজা কৃষ্ণদেব, তিনি ওখানকার ক্ষমতার অধীনে আসীন ছিলেন। তিনি রাজস্ব কর আদায় করতেন, জমিদার। আর ওই জমিদারের আন্ডারে তিতুমির ওইখানে থাকতেন। তো যখন এইভাবে তিতুমির মুসলমানদেরকে এভাবে ঘটনা বলতে শুরু করেছেন, যেন আপনারা অনেক সময় করেন না, একটা নতুন যদি হাদিস শোনেন বা এটা শিরিক বেদাত শোনেন, তখন জনগণকে আপনারা গিয়ে বলেন না, বলেন। তো তিতুমির সৌদি আরব থেকে শিখে এসে তিনি বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছেন যে মুসলমানেরা, আরে এরা হিন্দুদের মতো তারা ধুতি পাঞ্জাবি পরে, আরে মুসলমানেরা এরা দাড়ি রাখে না, বরং গোপ রেখে দেয়, মুসলমান মসজিদে যায় না, মুসলমান তারা গরুর মাংসকে পবিত্র মনে করে, তারা গরুর মাংসকে বয়কট করে খায় না। মানে অনেক সমস্যা, কেননা এই যে নিম্ন শ্রেণী মুসলমান তারা সব হিন্দু থেকে এসেছে, তাই হিন্দু ধর্মের যে প্রবৃত্তি এটা তাদের মধ্যে ছিল। হিন্দুদের যে কৃষ্টি কালচার, আচার, বিবাহ শাদী সব নিয়ম তারা হিন্দুদের মতোই করতো, নাম নিত শুধুমাত্র মুসলমান। কথা বুঝতে পারলেন? মানে তারা আমল আকিদা কিচ্ছু বুঝতো না। আর সেই সময় এত অ্যাভেলেবেল বাংলাতে আর হাদিস কোরআন তো অনুবাদ হয়নি, কোরআন তাফসীর তো নাই, এত মাদ্রাসাও তো নাই যে জনগণকে মানুষ শিক্ষা দিয়ে দিবে যেটা সুন্নাত এটা বিদাত। মানে শুধু কালেমা পড়ে মুসলমান হচ্ছে মুসলমান, কিন্তু কৃষ্টি কালচার, বিবাহ শাদী, নিয়ম, চলাফেরা, আদান প্রদান সব কিছু হিন্দুদের মতো। কেন? হিন্দু থেকে তারা এসেছে। কিন্তু তিতুমির এসে প্রথম এই আন্দোলন করলেন সমাজ সংস্কার, তাই মুসলমান আলেমরা তার বিরোধিতা করতে শুরু করলেন। অপরদিকে ব্রিটিশরা সেই সময়তেই তিতুমিরের বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র রায় একটা ফরমান ঘোষণা করেছিলেন। ফরমানে কি দেখেন, আমি সম্পূর্ণ সেই ফরমানে কয়েকটা লাইন পড়ছি। প্রথম কথা, যারা তিতুমিরের শিষ্যত্ব গ্রহণ করিয়া ওহাবি হইবে, দাড়ি রাখিবে, গোপ ছাটিবে, তাহাদের প্রত্যেককে ফি দাঁড়িয়া ওপর 2.5 টাকা ও গোফের ওপরে 5 টাকা শিকা খাজনা দিতে হবে। মানে সেই সময়কার রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি ফরমান ঘোষণা করলেন, কারণ এখানে তিতুমির বলছে দাড়ি রাখতে হবে, গোপকে রাখা যাবে না, কারণ মুসলমানরা এটা হিন্দুদের মতো রাখতো। তিতুমিরের বিরুদ্ধে তখন
এই জমিদার তখন ফতোয়া জারি করে দিলেন যে যারা তিতুমিরের সঙ্গী হবে, যারা দাড়ি রাখবে, গোপকে ছোট করবে, গোপ রাখবে না, দাড়ি যদি রাখে 2.5 টাকা করে কর দিতে হবে মাসে, আর গোপ যদি ছেড়ে ফেলে 5 টাকা লাগবে। কথা বুঝতে পারলেন? মানে মুসলমানদের উপরে সেই সময় ফতোয়া জারি হয়ে গেল। 2, মসজিদ যদি কেউ তৈরি করে, যদি কাঁচা মসজিদ তৈরি করে তাহলে 5 টাকা মাসে ট্যাক্স দিতে হবে, আর যদি পাকা মসজিদ তৈরি করে তাহলে 1000 টাকা দিতে হবে। মানে মসজিদ তৈরির উপরে নিষেধাজ্ঞা জারি করে দিল। আপনি মনে করছেন আজকের ঘটনা হয়ে গেল? আজকে মনে করছেন না রে ভাই, এটা তিতুমিরের সময়তে, ওই সময়তেও রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি এই ফরমান জারি করেছিলেন ব্রিটিশদের সহযোগিতা নিয়ে। 3, পিতামাতা আত্মীয় স্বজন সন্তানের যে নাম রাখিয়ে আছে সেই নাম পরিবর্তে যারা অ্যারাবিক, আরবি, ফার্সি নাম রাখবে তাদের 50 টাকা খাজনা দিতে হবে মাসে। চিন্তা করতে পারছেন? মানে আগে মুসলমান হিন্দুতে মুসলমান হয়েছে, নাম সে গণেশ, গণেশই আছে, মানে নাম যা তাই আছে, নাম পরিবর্তন করেনি, মানে হিন্দুদের নামগুলো রেখে দিয়েছে। তো তিতুমির এসে বলছে এসব নাম রাখা যাবে না, নাম সুন্দর রাখতে হবে, কোরআন হাদিস মোতাবেক নাম রাখতে হবে। তো মুসলমানরা তখন নাম পরিবর্তন করতো তিতুমিরের কাছে এসে, যে কোন নাম রাখবো। বাচ্চা জন্মগ্রহণ করতো, তিতুমিরের কাছে আসতো যে নাম রেখে দেন। অনেক মুসলমানের নাম পরিবর্তন করে দিয়েছে তিতুমির। তখন এই বাদশাহ কৃষ্ণচন্দ্র তিনি বলছেন না, নাম যদি চেঞ্জ করে দেয় তাহলে 50 টাকা জরিমানা করা হবে সেই ব্যক্তির, জনগণের উপরে। 4, যদি কেউ গো হত্যা করে, আজকে দেখছেন না, এটা আজকের ঘটনা নাই, 1831 সেই সময়তেও গো হত্যা নিষেধ জারি করেছিল কৃষ্ণচন্দ্র, এবং বলছে যে গো হত্যা করবে যদি ধরা পড়ে তাহলে তার দক্ষিণ হস্ত মানে ডান হাত কেটে নেওয়া হবে। এটা তিতুমিরের সময় হয়েছিল। 5, যে ব্যক্তি ওয়াহাবি তিতুমিরকে নিজ বাড়িতে আশ্রয় দিবে, মানে তিতুমিরকে যদি নিজ বাড়িতে আশ্রয় দেয় তাহলে তার শিরচ্ছেদ করা হবে। এই 5টা ফরমান রাষ্ট্রীয় ঘোষণা করে দেওয়া হয়। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? মীর নিসার আলী তিতুমির। বন্ধু, তিতুমির কে ছিল? মুসলমান। মুসলমান তো বটেই, সঙ্গে সঙ্গে কি কে? আহলুল হাদিস, শিরিক বিদআতের উৎখাতকারী। তিতুমিরের সঙ্গে লড়াই, দ্বিমুখ লড়াই শুরু হয়ে গেল। 1, ব্রিটিশ এবং হিন্দু যারা জমিদার ছিল তারা বিরোধীদের চলে এসেছে এক শ্রেণীর, আর মুসলমান আলেম যারা যারা শিরক বেদাত নিয়ে ব্যস্ত আছে তারাও তখন তিতুমিরের বিরুদ্ধে চলে গেল। তিতুমির সঙ্গে আছে কে? সঙ্গে আছে গ্রামের গরিব চাষা কৃষকেরা, শুধু মুসলমান নয়, হিন্দুরাও। কারণ হিন্দু উঁচু বর্ণে যারা আছে তারা জমিদার, কিন্তু নিচু বর্ণে যারা আছে তারা কি? তারা কৃষক। কিন্তু তিতুমির সবার জন্য কৃষক আন্দোলনের নায়ক হিসাবে তিনি বিভিন্ন সময় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে, রাজা কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। সেই সাথে বাঁশের কেল্লা, নাম শুনেছেন না? তিনি বাঁশের কেল্লা তৈরি করেছেন যুদ্ধ করার জন্য, জনগণকে সচেতন করে বাঁশের কেল্লাতে আর্মি, একদম সৈন্যবাহিনী রেডি করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র যখন তিতুমিরের সঙ্গে পারে না, ব্রিটিশদের সহযোগিতা নাই, যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না তিতুমিরকে ঠেকানো, আপনি আমাদেরকে ফোর্স দেন, তখন ইংরেজ ব্রিটিশরা তখন রাজা কৃষ্ণচন্দ্রকে সৈনিক দিয়ে, ফোর্স দিয়ে সহযোগিতা করে। আর সৈনিক ফোর্স মানে বড় বড় কামান, অত্যাধুনিক যন্ত্র, আধুনিক অস্ত্র, এগুলো দিয়ে তিতুমিরের সঙ্গে তখন বাঁশের কেল্লা, তাদের হাতে বাঁশের কেল্লা, মানে এই বাঁশ দিয়ে তৈরি এই সব জিনিস, আর এদের হাতে কামান, বন্দুক। ভাই পারবে? যুদ্ধে পারা সম্ভব? যুদ্ধে পারে নাই। অবশেষে তিতুমির যুদ্ধে পরাস্ত হয়। তিতুমিরের সম্পূর্ণ যে অভিযান এটা ধূলিসাৎ করে দেয় ব্রিটিশদের সহযোগিতায় সেই সময়কার হিন্দু জমিদার রাজা কৃষ্ণচন্দ্র। মাঝখানে দুটো কথা, মাঝখানে যখন এই ফরমান জারি করে দেওয়া হয় যে মসজিদ তৈরি করা যাবে না, তিতুমির তখন তিনি প্রতিবাদ করে ওঠেন, মুসলমানদেরকে তখন সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে এগুলো প্রচার করেন, এবং রাজা কৃষ্ণচন্দ্র মুসলমানদের একটা মসজিদে আগুন ধরিয়ে দেয়, আগুন দিয়ে দাও দাও করে জ্বলিয়ে দেয়, মুসলমানরা গর্জে ওঠে। তখন কৃষ্ণচন্দ্রের সঙ্গে সম্মুখে লড়াই করার পরে রাজা কৃষ্ণচন্দ্রের বাহিনীকে তিতুমির পরাস্ত করে ছেড়ে দেয়। এরপর আবার লড়াই শুরু হয়ে যায়, গরুর মাংস নিষেধ। তিতুমির বলছে না, এটা হালাল খাবার, কেন নিষেধ করা হবে, আমরা এই নিষেধ মানি না। এটা নিয়েও রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে লড়াই হয়।
সেই সময়তে মুসলমানদেরকে বদনাম করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র নিজেই মন্দিরের মধ্যে গরুর মাথার যে শিং এটাকে রেখে দিয়ে এসেছিলেন। এটা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যায়, মুসলমান হিন্দুর সঙ্গে লড়াই শুরু হয়ে যায়, যেটা আজকে এখনো দেখতে পাচ্ছেন না। ভাই আপনাকে কবেকার ইতিহাস বলছি বলেন তো? 1831, 32, 50, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে ঘটনা ঘটেছে। শেষ না, মানে আজ থেকে 200 বছর, আজকে যে ঘটনাগুলো দেখছেন না, এটা আজ থেকে 200 বছর আগে মুসলমানদের উপরে হয়েছে। সেম ঘটনা, একটু মানে ভেরিফাই করে একটু নতুন চেহারাতে আসছে। তো এতগুলো ঘটনা বলার মূল কারণ, এতদূর পর্যন্ত ভারতবর্ষে মুসলমানের আন্দোলন, ফকির সন্ন্যাসী বিপ্লব 1 নম্বর, 2 নম্বর ওয়াহাবি আন্দোলন, 3 নম্বর ফারাজি আন্দোলন, 4 নম্বর 1857 ব্রিটিশ বিরোধী আন্দোলন, 5 নম্বর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে মুসলমানরা অনেক পরিমাণে অংশগ্রহণ করেছে 1919-এ। এরপর 6 নম্বর অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন 1920-21, মুসলমানরা সামনে ছিল। আইন অমান্য আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন 1930 থেকে 1934 মুসলমানরাই করেছে। ভারত ছাড়ো আন্দোলন 1942 মুসলমানরাই সামনে থেকে করেছে। আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বোসের এই সংগঠনে মুসলমানরাই অধিকাংশ ছিলেন। নৌবাহিনী আন্দোলন মুসলমানরা ছিলেন 1946। এরপর 1947 ভারতবর্ষের স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ, যদিও ভারতবর্ষের স্বাধীন হয়েছে, কিন্তু আপনি কতটুকু স্বাধীন হয়েছেন, কতটুকু নিজেকে মনে করছেন যে আপনি স্বাধীন, এটা একটু চিন্তার বিষয়। তা আমি মনে করি ভারতবর্ষে মুসলমান মূলত স্বাধীন হয়নি। ব্রিটিশদের অধীনে যেমন মুসলমানরা ছিল, এখনো মুসলমানরা তেমনই আছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে। যদি কেউ স্বাধীন হয়েছে আমাদের হিন্দু দাদারা, কারণ দীর্ঘদিন মুসলমান শাসনের অধীনে ছিল, ব্রিটিশদের শাসনের অধীনে ছিল, এখন তারা হিন্দু শাসকদের অধীনে আছে। তো মূলত স্বাধীন কাদের? স্বাধীন কারা হয়েছে? স্বাধীন তারাই হয়েছে। এখন আপনি কি স্বাধীন মনে করছেন নিজেকে? কতটুকু স্বাধীন হয়েছেন আল্লাহু আলাম। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পূর্বের ইতিহাস, যে সমস্যা আমাদের সালাফগণ করে গেছেন, এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুসলমানের উপরে যে অত্যাচার, মুসলমানের উপরে যে নির্যাতন করা হচ্ছে, এগুলোর সমাধান কল্পে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহজ সমাধান দেয়, এই দোয়া, এই প্রার্থনা করতে হবে। আজকের মতো আমরা এখানেই আলোচনার পরিসমাপ্তি ঘটাচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।